ভয় পাবো না, কারণ শ্রমিকরা কোন মারে ফেলবো বিচার আছে নাকি? আমার 70 লাখ গাড়ি আছে, আমার শান্ত না, আর আমার ছাত্র লাগবে মারে ফেলবো আমাদের, তাই মশাই না। আমি বর্তমানে জীবনে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি লক্ষ লক্ষ টাকা ট্যাক্স দেই, সেগুলো 10টার মধ্যে আমার আয়কর ফাইল। আমি রাস্তায় কোনোদিন আমার দেখছেন হল্টগুলো আপনারা এতগুলো সিনিয়র সাংবাদিক বলেন যে রাত্রে 8টার সময় কোথাও দেখছি, সন্ধ্যা 6টায় দেখছি, বিকাল 5টায় নির্মাণে বলে দেখছি, ব্যবসা বাসা কোথাও যায় না। আপনারা বলেন আর আজকে বাসতে বাইরে পারি না, এই একটা শ্রমিকের লাইগা হইলো তোর ব্যবসা বাদ দিয়ে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকগণ, আসসালামু আলাইকুম। কতিপয় ফ্যাসিস্ট ট্রাক শ্রমিক ইউনিয়ন নেতা কর্তৃক চাঁদা দাবি ও হুমকি প্রদান সহ ব্যবসার সুনাম ক্ষুণ্ণ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি আলহাজ মোবাজ্জর হোসেন মিন্টু, সত্ত্বদাগারী মেসাজ মিন্টু সন্স, খড়মপুর, নতুন বাজার, শেরপুর। আমি প্রায় 40 বছর যাবৎ অত্যন্ত সুনামের সঙ্গে ব্যবসা করে আসছি। গত 18 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কামাল ভেজিটেবল অয়েল মিল থেকে আমার নিজস্ব ট্রাক, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ট 20-4951 গাড়িতে করে 75 গ্রাম ভোজ্য তেল ও ট্রাক সহ, যার মূল্য আনুমানিক 48 লক্ষ টাকা নিয়ে শেরপুর সদর আমার ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে ড্রাইভার আব্দুল সামাদ রওনা হয়। পথিমধ্যে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বৈলরে এসে ভোর 3টার দিকে ট্রাক ছিনতাই হয় বলে ট্রাক ড্রাইভার আমাকে না জানিয়ে অন্য এক শেরপুরের নয়নিবাজার ব্যবসায়ীকে জানায়। পরবর্তীতে আমি আমার অন্য এক স্টাফের মাধ্যমে খবরটা জানতে পারি। পরবর্তীতে এই ঘটনার সময় ময়মনসিংহের বালুগাঁও মডেল থানার ট্রাক চালক আব্দুল সামাদ ও হেলপার ইউনুস আলী এবং অপর এক ড্রাইভার বাবুল মিয়াকে আসামি করে একটি এজাহার দাখিল করা হলে স্থানীয় পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সাথে জড়িত সন্দেহে 2 দিন পর ট্রাক ড্রাইভার আব্দুল সামাদ ও হেলপার ইউনুস আলীকে আটক করে পুলিশ। সেই সাথে মানিকগঞ্জ জেলার আরিচা ফেরিঘাটে এলাকা থেকে ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়, তবে কোনো তেল পাওয়া যায়নি। পরবর্তীতে তেল উদ্ধারের জন্য বালুগাঁও থানা পুলিশ ও ডিবি এর শরণাপন্ন হই, তবে এখনো পর্যন্ত আমরা কোনো মালামাল উদ্ধার করা যায়নি। এদিকে শেরপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের কথিত ফেসিস্ট দোসর নেতা নারুবাবু 60, হোসেন মিয়া 50, জামান মিয়া 50, মোকা মিয়া 60 ও ফারুক মিয়া 50 আমাকে মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে হত্যার হুমকি, দামকি ও চাঁদা দাবি করে আসছিল। আমি এতে রাজি না হওয়ায় সম্প্রতি তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন। এই হুমকির বিষয়ে 30 এপ্রিল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং আজ সকাল আনুমানিক 10 ঘটিকার সময় আমার একটি ট্রাক, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ট 20-50-12 শেরপুর শহরে গরিবপুর বাস টার্মিনালে গাড়ি মেরামতের জন্য কাজে নিয়ে গেলে কতিপয় শ্রমিক নেতা জামান মিয়া ও তার সঙ্গভঙ্গ গাড়ি ড্রাইভারকে অগত ভাষায় গালাগালিজ করে এবং বলে যে তোদেরকে মিন্টু হাজির গাড়ি চালাতে না করেছি, গাড়ি চালাস কেন, গাড়ি নিয়ে এখনই চলে যা, নইলে গাড়িতে আগুন জ্বালিয়ে দিব। তারপর ড্রাইভার গাড়ি নিয়ে নবীনগর আমার গ্যারেজে চলে আসে। এর মতো অবস্থায় আমি বর্তমানে জীবনে নিরাপত্তাহীনতায় ভুগছি। সে সাথে আমার প্রায় 48 লক্ষ টাকার মালামাল উদ্ধারের আপনাদের সহযোগিতা কামনা করছি। এনে এসপি ছিল, ডিবির ওসি ছিল, 2টা এসপি ছিল, তাদের তদন্তে বাইরে আসছে। এমনকি জিপিআরএস এর সাথে তাদের কোনো যেখানে দাঁড়াইছে, সময় কাটাইছে, কোনো মিল নাই এবং তাদের যে ডাকাতি হয়েছে যে জায়গায় 15-20 মিনিট স্টে করছে, সেই জায়গাতেও আমার গাড়ি কোনো সময় স্লো বা কিচ্ছু হয় নাই। ইহাতে নিঃসন্দেহে তারা অপরাধী। এখন তারা করতেছে, অবশ্যই তাদের পিছনে ইন্ধন আছে, কারণ একটা শ্রমিক তো এত বড় আন্দোলন করার টাকা অর্থ সমর্থ রাখে না। তাদের যে এন্ট্রি পার্টি ব্যাগ দিচ্ছে, তাদের টাকার অজুহাতে বা টাকার শেল্টারে তারা আগাচ্ছে। কারণ একটা নির্দোষ ড্রাইভার একদম ইচ্ছা করে আমি রাখি নাই, এটা পুলিশ সন্দেহ রাখছে। এটা আমি নাম ডায়েরি তো বলার কিছু না, তদন্তে যখন বাইরে আসবো আপনি জানবেন। চাঁদা দাবি করছি বিদায় তো আমি আজকে সর্বপূর্ণ 80 লক্ষ টাকা গাড়ি গেছে, আমি তো সাংবাদিক করে জানাই নেই, কেন জানাইছি? ভয়ে বিপদে। আর আমার ভিডিও ফুটেজ আছে, তো আমার ভিডিও ফুটেজ আছে, ফোনে তারা হুমকি দিচ্ছে, ফোন কল লিস্ট আছে আমার অফিসের সামনে। হ্যাঁ, অফিসের সামনে, তবে রাস্তাঘাটে পাইলে তারা আমার দমদমি করে, আমি তোদের ভয় বাড়িতে পাই না। আসলে আমি তো ওইভাবে রাজনৈতিক ভাবে সম্পৃক্ত না, কারে কিভাবে কখন জানাইতে হয়, শুধু ব্যবসা বাসা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকি, এগুলো পিছনে জীবনে যায়নি। তারপরেও যখন দেখলাম যে মৃত্যুর হুমকি,
তখন আমি শেরপুরে বাইক দিয়ে একটা চিঠি করলাম। ভাইজান, প্রথম কথা হচ্ছে আমার গাড়িটা যখন ডাকাতি হয় আমি জানতে পারলাম, সরাসরি এসপি দুইটাই নিয়ে আমার ইনকোয়ারি করলাম 2 দিন। আমার ড্রাইভার স্টেশনকে আমার সাথে ডাকছে, আমি পুলিশ হেফাজতে দিইনি, কারণ আমি তো জানি না সে ডাকাতি করছে। এসপি মহেশে ডিবির ওসি, ডিবির এসপি, সালের এসপি, ভালুকার এসপি, ভালুকার ওসি সবাই মিলে যখন আমাকে বললো, ভাই সাহেব আসলে আপনি যেভাবে বলতেছেন ডাকাতি এইভাবে হয়েছে, কারণ জিপারের সাথে মিল নাই। যারা ডাকাতি হয়েছে ওরা বলতেছে 20 মিনিটে হয়েছে, ওই যে গাড়িগুলো স্লো নাই, ওই যে গাড়ি 65 কিলোমিটারে চলছে, আবার তাদেরকে দিয়ে 20 কিলো 30 কিলোমিটার বাইন্দা ফেলাইছে, আমরা কোনো আলামত পাই নেই, কোনো প্রমাণ নাই, সুতরাং সে 100% সে জড়িত। আমি বললাম আমি তো এগুলো কেস করবো জীবনে করে দেখি নেই, শ্রমিকের ব্যাপার, আন্দোলন করবো, গাড়ি চালাতে পারবো না, ব্যবসা বন্ধ যাবো না, কিচ্ছু হবে না, যা লিগেল আপনি লিগেল হইলে আপনারা করেন। যেহেতু আমি 2 দিন দিই নেই, এখন যদি দিতে হয় বা আপনারা বুঝেন যে এরা করছে, তাহলে রাখতে পারেন। আপনি ইনকোয়ারিতে প্রমাণিত হয়েছে 70% 60% আপনাদের ব্যাপার, আপনি তো ফুল আমরা বলবেন না। যদি আপনাদের মনে করেন যে সেই আসামি রাখবেন, কিন্তু আমার মাল আর ট্রাক চাই, আর অন্য ভাবে ট্রান্সফার করতে পারবেন। আর আমি যদি ইচ্ছা করে তাকে দিতাম, যখন ডাকে দিয়েছে তখন আমার অবিশ্বাস ছিল, তারপর তো আমি বলতে পারি না, তারপর আমি আরেকদিন আমার লোক রাখতাম না, আমার সাথে বাসায় রাখছি, আমার প্রাইভেটে ঘুরাইছি, পুলিশ আসতাম দিই নেই, আরেকদিন পরে কেন দিলাম? অবশ্যই পুলিশ দিতে বাধ্য করছে, হত্যা আসে তুলবেন, নাইলে জানলে চলতে পারবেন না। হুমকি কিভাবে দেয় আমার আপনি ভালো জানেন, রাজনীতি করেন, টাকা যেমনি চায় কেস তুলবেন, নাইলে টিকতে পারবি না, মেরে ফেলবো হ্যান ত্যান, এই তো ওদের একটা ভাষা। আমার অবিশ্বাসে চাদর দাবি করে, আর এই 2 কথা মুখ দিয়ে বলতে অসুবিধা আছে না, বললে আমি হত্যার হুমকি তাদের আমি লেখবো কেন? আমি তো এমনি পিছায় রয়েছি, এত লোক কোটায় গেছে, আপনি জানাইছি, কারো তো আমি জানাই নেই, কোনো নিউজ করছি না, যত চুপচাপ থাকা যায় তত এটা আগে করা উচিত ছিল, ভুল করছি। আপনারা নিরপেক্ষ করছি, আমার সংবাদটা যেন সবাই দেখে, প্রশাসন যেন আমাদের সুদৃষ্টি দেয়। আর যদি আমার না থাকে বলবেন, আমার কোনো দাবি নাই টাকার বুঝি, বহুত টাকা বুঝছে, মানে অন্যায় টাকা খাই দেখি নাই, নিরাপত্তা চাই।